বাঁচাও পৃথিবী বাঁচাও, পুরুষ বাঁচাও পৃথিবী বাঁচাও। বন্ধ করে করতে হবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আইন চাই করতে হবে, করতে হবে। বন্ধ করে করতে হবে, বন্ধ করা কাবিন ব্যবসা বন্ধ করে করতে হবে, বন্ধ করা কাবিন ব্যবসা বন্ধ করে করতে হবে, কাবিন ব্যবসা বন্ধ করে করতে হবে, বন্ধ করে করতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ল্যাপের মহাসচিব। আপনাদের কিছু একটা সাক্ষাৎ দেন যদি কেউ কিছু বলতে চান আপনারা। আমাদের মাঝে এখনই জাতীয় পুরুষ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ জাহাদব ভাই আমাদের মাঝে পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন বিষয়ে কিছু কথা বলবেন। জাহাদব ভাইকে অনুরোধ করবো আমাদের মাঝে কিছু কথা বলার জন্য। অধ্যক্ষার জাতীয় পুরুষ দিবসের জাতীয় পুরুষ সংস্থার সম্মানিত সভাপতি, আজকের এই জাতীয় পুরুষ দিবস উপলক্ষে আমি এতটুকু বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, অনেক পুরুষ কিন্তু এটা ধিক্কারের চোখে দেখে, কিন্তু নিগূঢ় চোখে তারা চিন্তা করে না যে আমরা কিন্তু নারী নির্যাতনের পক্ষ নই। আমরা সবসময় চাই নারী অবলা জাতি, তাদের পরে ভালো আচরণ করা হোক, তাদের সাথে ভালো ব্যবহার করা হোক, কোনো নির্যাতন না করা হয়। কিন্তু একটাবারও কি ভেবে দেখেছেন যে এ দেশের 95% পুরুষ নীরবে কাঁদে, তাদের ফ্যামিলি দ্বারা নির্যাতিত হয়, কেউ লজ্জায় বলতে পারে না। মিথ্যা যৌতুক মামলায় তারা জর্জরিত হয়, খোরপোশ মামলা জর্জরিত হয়, ম্যাক্সিমাম মামলায় 90% মিথ্যা মামলায় কিন্তু পুরুষরা সাজা ভোগ করে, আর 5% মামলা শুধু সত্য, কিন্তু শুধুমাত্র পুরুষ। এই পুরুষ বলেই কিন্তু আমাদেরকে সবসময় অবজ্ঞার চোখে দেখা হয়, লজ্জার চোখে দেখা হয়, মনে করা হয় পুরুষ নির্যাতিত হইতে পারে না, পুরুষ কিন্তু নারীর চাইতে বেশি নির্যাতিত হয়। তাই আমি এই পুরুষ নির্যাতন পুরুষ সংস্থার পক্ষ থেকে আমি পুরুষ নির্যাতন রোধ আইন চাই বাংলাদেশ সরকারের কাছে। বাংলাদেশ সরকারের প্রধান, মানবতার মা, দেশরত্ন, গণতন্ত্রের মানসকান্ড, সকল প্রধানমন্ত্রী উনি মায়ের জাতি। আমরা সকল পৃথিবীর সকল পুরুষের পক্ষ থেকে আমরা পুরুষ নির্যাতন রোধ আইন চাই, এটা যাতে করা হয় এর আমি দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।